যার বিজেপিতে ত্যাগ আছে, এই ধরনের লোকই মুখ্যমন্ত্রী হওয়া উচিত। আর যিনি প্যারাশুট দিয়ে এসছেন সে মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয়, আমার 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 মনের অপিনিয়ন। আর মাত্র বিজেপির 10 বছরে পেট্রোলের দাম 100 টাকা হবে। পেট্রোল কিনতে মানুষের লোন নিতে হবে। যে 5 বছরে কংগ্রেস যতগুলো চাকরি দিয়েছে, 25 বছরে সিপিএম তা করতে পারেনি। আর বিজেপির 8 বছরে তার 1% করতে পারে। পশ্চিমবঙ্গে গিয়ে বিজেপির নেতারা, এই রাজ্যের নেতারা বলছেন চাকরি চাই, গলতি তুমহারি নেহি जो तुमने धोखा दी, গলতি হামারি है जो हमने मौका। বা কংগ্রেসের প্রতি এমন হয় না, কোনো ব্যক্তির জন্য দলের দোষ কেন দেবে? হতে পারে কোনো ব্যক্তির সঙ্গে অভিমান, রাগ কেউ কারো হতে পারে। এই দলটাকে কোনো ব্যক্তি তৈরি করে। ইয়াং জেনারেশনের মধ্যে এমন কেউ নেই যে দল ছাড়েনি, হাতে কোনো 2-1 জন দল ছাড়েনি, বাকি ম্যাক্সিমাম লিডাররা দল ছেড়েছে। সুব্রাথিনা একটা ব্রডকাস্টের মাধ্যমে বলেছিলেন যে কংগ্রেস দল নাকি খুবই অলস। ये आलसी हैं ऑपोजिशन पार्टीज। मैं कांग्रेस के बारे में ओपनली बोलूं तो मुझे लगता है, ये फीलिंग आती है कि वो बस उस दिन का इंतजार कर रहे हैं कि लोग नाराज हों बीजेपी से और बाय डिफॉल्ट उन्हें वोट करें। দুদিন আগে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী, আমাদের রাহুল গান্ধীজিকে কি বলেছেন? যে উনি প্রধানমন্ত্রী হওয়ার শখ। যারা মার্ডার করছে, যারা ধর্ষণ করছে, যারা খুন, রাহাজানি, চুরি করছে, তাদের ড্রাগসের সঙ্গে যুক্ত, তাদেরকে পুলিশ ধরতে পারছে না। নমস্কার, আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে এনবি বাংলার পর্দায়। আপনাদের সাথে রয়েছে আমি তামান্না। আজকে এই মুহূর্তে আমাদের সাথে রয়েছে প্রাক্তন যুব কংগ্রেস সভাপতি এবং আইনজীবী শ্রীযুক্ত রাখু দাস মহোদয়। স্যার, আপনাকে আমাদের এনবি বাংলা টিমের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। স্যার, প্রথমেই জানতে চাইবো, আমাদের ত্রিপুরা রাজ্যে বিজেপি সরকারের প্রায় 8 বছর পূর্ণ হতে চললো। তো এই 8 বছরে বিজেপি সরকার সম্পর্কে আপনি একটু যদি সংক্ষেপে আমাদের বলতেন। বিজেপির 8 বছর মানে বিজেপির শাসনের 96 মাস, জনপ্রতিনিধিদের পৌষ মাস, আর বেকারদের জীবনে নেমে এসেছে সর্বনাশ। বড় আশা করে এনেছিলাম বিজেপি সরকার, আর এখন অর্থনীতিতে চলছে হাহাকার, বেকারদের নেই রোজগার। তাই এখন সারা দেশের সঙ্গে আমাদের রাজ্যের খেটে খাওয়া বেকার মেহনতি মানুষরা বলছেন, গলতি তুমহারি নেহি जो तुमने धोखा दिया, গলতি হামারি है जो हमने मौका दिया। তাই এখন এই রাজ্যের মানুষ বলছেন, যুবকরা বলছেন, পদ্ম ফুল শুকিয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে পাপড়ি, কারণ প্রতিশ্রুতি দিয়েও হলো না আমাদের চাকরি। এখন এই রাজ্যের মানুষ বলছেন যে আমরা এই বিজেপি সরকার এনেছিলাম, চলো পাল্টায়ের স্লোগানে মুখরিত হয়ে আমরা বিজেপি সরকার প্রতিষ্ঠিত করেছিলাম। আজ 8 বছর অতিক্রান্ত হয়েছে। আজ এই রাজ্যের মানুষরা বুঝতে পেরেছেন যে চলো পাল্টায়ের এমন গুণ, নেতা মন্ত্রীর ভাতা দ্বিগুণ, আর গরিব, বেকার, মেহনতি যুবক মানুষের জন্য শুধুই পুরা বেতন। আচ্ছা স্যার, আপনার মতে আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে বিপ্লব দেব নাকি যে মানিক সাহা তিনি বেটার? প্রথমে আমি তো আপনি যার সঙ্গে যার ইন্টারভিউ নিচ্ছেন উনি আপাদমস্তক একজন কংগ্রেসী। কখনো আমি আমার আইডিওলজির সঙ্গে কম্প্রোমাইজ করিনি। তবে আমি মনে করি রাজ্যের মুখ্যমন্ত্রী প্যারাশুট দিয়ে না হয়ে একটা গ্রাসরুট লেভেলে যার মানুষের সঙ্গে যোগাযোগ, যিনি পরিশ্রম করেছেন, যিনি যে দলেরই মুখ্যমন্ত্রী হন না কেন, সেটা কংগ্রেসের হোক, সেটা সিপিআইএম এর হোক, সেটা তিপ্রামথা দলের হোক, সেটা বিজেপির হোক, প্যারাশুট দিয়ে যদি কেউ আসে তাহলে উনি না কর্মীদের মূল্যায়ন করতে পারবেন, না এই রাজ্যের সাধারণ জনগণের মানুষকে মূল্যায়ন করবেন। যিনি লড়াই করে যে কোনো পার্টিকে ক্ষমতায় আনার জন্য যার মুখ্য ভূমিকা থাকে, সেই মুখ্যমন্ত্রী হওয়া উচিত। তবে আমি তো বিজেপির যিনি মুখ্যমন্ত্রী বিপ্লব দেব ছিলেন, আমি যখন যুব কংগ্রেস সভাপতি ছিলাম আমি ওনার বিরুদ্ধে লড়াই করেছি। তারপর মানিক সাহা প্যারাশুট দিয়ে আসলেন, ওনার বিরুদ্ধে লড়াই করেছি। তো আমি কংগ্রেসী হিসেবে তো আমি কাউকেই চাই না। আমি চাই আমার দলের থেকে কোনো ভালো একজন ব্যক্তিত্ব যাতে মুখ্যমন্ত্রী হয়,
হয়ে এই রাজ্যের মানুষের আমরা যাতে ভালো সেবা করতে পারি। তবে যদি বিজেপি মানিক, আপনি স্পেসিফিক্যালি দুজন ব্যক্তির নাম বলেছেন, এই দুজন ব্যক্তির তুলনায় অবশ্যই আমি মনে করি যিনি বিজেপির জন্য লড়াই করেছেন, যার বিজেপিতে ত্যাগ আছে, এই ধরনের লোকই মুখ্যমন্ত্রী হওয়া উচিত। আর যিনি প্যারাশুট দিয়ে এসছেন সে মুখ্যমন্ত্রী হওয়া উচিত নয়, আমার 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 মনের ওপিনিয়ন। আচ্ছা স্যার, আপনার মতে যে প্রদ্যুৎ তো বলেছে, আপনি তো বিভিন্ন যে সাংবাদিক সম্মেলনে বলতে দেখেছিলাম যে আমরা প্রদ্যুৎ নাকি কংগ্রেসে ফিরে আসবেন, তো তা কি হলো? প্রথম কথা হলো কংগ্রেসে ফিরে আসবেন, এটা এখনো আপনি মানে তা হলো বা হলো না, এটা আপনি এখনো জবাব দেওয়ার মতো সময় আসেনি। কারণ মানে মহারাজা রাজনীতিতে কখন কি হয়, এখন যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি কংগ্রেসেই ছিলেন, আজ বিজেপির মুখ্যমন্ত্রী। বহু কংগ্রেসের নেতারা বিজেপিতে গিয়ে নেতা হয়েছেন, বহু বিজেপির নেতৃত্বরা কংগ্রেসে এসে নেতৃত্ব দিচ্ছেন। তো রাজনীতিতে অসম্ভব বলে কিছু নেই। আমি বলেছিলাম, আজকেও বলছি যে রাজনীতিতে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে। নাথিং ইজ ইম্পসিবল ইন পলিটিক্স। শুধু একটাই বলবো যে খুব দ্রুত বিজেপির পতনের দিন গণা শুরু হবে এবং খুব দ্রুত বিজেপির যে লাস্ট কফিনে প্যাডেক পুঁতা হবে এবং মৃত্যু ঘন্টা মানে বাজার জন্য শঙ্খধ্বনি নিয়ে মানুষ তৈরি হচ্ছেন। খুব সংক্ষেপে, আমি খুব শর্ট সময়ে এটা আপনারা উপলব্ধি করতে পারবেন। আর মহারাজা কংগ্রেসে আসবেন বা কংগ্রেসে আসবেন না বা ত্রিপুরা মথা করবেন, এটা আমি আপনাকে বলবো যে সময় এখনো শেষ হয়ে যায়নি, অপেক্ষা করুন। এটা কিছু কিছু জিনিস অপেক্ষায় থাকলেই মধুর হয়। আচ্ছা, কংগ্রেস কি প্রদ্যুৎকে ছাড়া ঘুরে দাঁড়াতে পারবে না? এমন কথাটা এমন না যে কেউ কাউকে ছাড়া কখনো বাঁচতে পারে না বা ঘুরে দাঁড়াতে পারে না, এমন নয়। তবে আজকের দিনে যেটা আমি অ্যাজ এ সিটিজেন অফ ত্রিপুরা আমি বলবো, বা আমি কংগ্রেসের কোনো দায়িত্ববান ব্যক্তি হিসেবে বলছি না, আমার একটা পার্টির স্টেটমেন্ট না, আমার ব্যক্তিগত স্টেটমেন্ট আমি দিলে বলবো যে, আমি আবারও বলছি, এই স্টেটমেন্ট দেওয়ার আগে আমি আপনাকে বলছি যেটা আমার পার্টির স্টেটমেন্ট, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, যে 2028 সালে ত্রিপুরা রাজ্যে গভর্নমেন্ট করতে গেলে মানে বিজেপিকে হারাতে গেলে মহারাজা প্রদ্যুৎ মানিক্য মহাশয়ের ভূমিকা বলিষ্ঠ থাকবে। আবার কংগ্রেসকে ছাড়াও মহারাজার ভূমিকাও থাকবে গুরুত্বপূর্ণ। আবার কংগ্রেসকে ছাড়াও বিজেপিকে হারানো কঠিন হবে। আচ্ছা, আমাদের ত্রিপুরা রাজ্যের যে মানে কংগ্রেসের বর্তমান যে ত্রিপুরা প্রদেশের দায়িত্ব যাদের উপরে রয়েছে, এটাতে কি আপনি সন্তুষ্ট? প্রথম কথা হলো, আমার সন্তুষ্টর উপরে কিছু আসে যায় না। সন্তুষ্টরা জনগণ হতে হয়, রেজাল্ট বলে দেবে। আমাদের যিনি সভাপতি হয়েছেন, হাইকমান্ড চিন্তা করেই ওনাকে বানিয়েছেন, এবং যেহেতু হাইকমান্ড ওনাকে বানিয়েছেন আমরা তো ওনাকে মান্যতা দিই। যে কোনো কাউকেই যদি হাইকমান্ড কোনো ডিসিশন নেয়, যেহেতু আমি কংগ্রেস করি, আমি ওনাকে সম্মান করি, ওনাকে মান্যতা দিই। আর খুশি বা আপনি যে স্যাটিসফাইড যেটা বলবেন, এটা রেজাল্ট জনগণ যদি স্যাটিসফাইড হয়, আমার স্যাটিসফাইড আর আনস্যাটিসফাইড এর এখানে কোনো ব্যাপার না। ওনার নেতৃত্বে যদি কংগ্রেস ডেভেলপ করে, ইলেকশন গুলো আসছে, বাই ইলেকশন, এডিসি ইলেকশন, যদি ভালো রেজাল্ট করে কংগ্রেস, তাহলে আমি একটা ব্যক্তি যদি ওনাকে পছন্দ না করি বা পছন্দ করি, কি আসবে যাবে? মূল জনগণ। তো এটা ডিসাইড হবে আফটার ইলেকশন। সামনেই তো এডিসি ইলেকশন, তো এডিসি ইলেকশনের যে ভবিষ্যৎ, এটা আপনি কি দেখছেন? এডিসি ইলেকশনে বিজেপি ক্ষমতায় আসতে পারবে না, সেটাই আমি দেখছি। বিজেপির ভরাডুবি এবং এডিসি নির্বাচন থেকেই এই রাজ্যের মানুষ বুঝে যাবে যে 2028 সালে বিজেপি আর কামব্যাক করছে না। আপনাকে অনেক
জায়গাতে দেখা গেছে যে আপনি বলেছিলেন যে মুখ্যমন্ত্রী নাকি বিরোধী দলের হয়ে কথা বলছে বা বিরোধী দলে যোগ দিতে চাইছে। এখন কি আপনার কি মনে হয় মুখ্যমন্ত্রী যে মানিক সাহা উনি কি বিরোধী দলে যোগ দেবেন, না বিরোধী দলে যারা জনগণরা রয়েছে ওনারা মানিক সাহার দলে যোগ দেবে? প্রথম কথা হলো, আমি এই কথাটা বলেছিলাম